আমি ব্যাংকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এবং 18 দিন আমি লাইফ সাপোর্টে ছিলাম। আমার ডাক্তার এবং সকলের ধারণা ছিল আমি আর আপনাদের মাঝে ফিরে আসবো না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমি শুনেছি আপনারা আবার বিজ্ঞাপনীতা আমার দলের লোক, এমনকি আমার দলের বাইরেও অনেক লোকে আমার আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছেন। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন। আমি আমাদের অনেক কর্মীকে চিনি, তারা নিজেরা আমার জন্য সদকা পর্যন্ত দিয়েছে। আমি আসলে আজকে যখন আমি নোয়াখালী আসার সিদ্ধান্ত গ্রহণ করি, আমি কিন্তু আসলে এত সুস্থ নয়, এখন আমি অনেকটা অসুস্থ। তারপরেও আমার মনের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে। সেই ধারণা হলো, আমি যদি আমার জন্মভূমির মাটিতে আমার এই লোকদের সাথে যদি দেখা করতে পারি, আমি যে অসুস্থ আছি আল্লাহ আমাকে অসুস্থ থেকে মুক্তি দিবেন। আপনারা আমার জন্য দোয়া খায়ের করেছেন, আজকে যে বিধি কষ্ট করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা যদি বলেন, আপনাকে একটা অনুরোধ করতে চাই, অনুরোধটাকে রক্ষা করবেন। সেই অনুরোধ হলো, আপনারা দোয়া করছেন, যেখানে আমার বাঁচার 10% সম্ভাবনা ছিল না, সেখানে আমি যে আজকে বেঁচে আছি, এটা কার দান? এটা কার দান? আমাকে বেঁচে, আমাকে আজকে জীবিত রাখছে কে? তাই এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমরা আনন্দ উৎসব করেছেন, আমি কি করব? তবে আমি একটা অনুরোধ করি, এখান থেকে যাওয়ার পর প্রত্যেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়বেন। রাজি আছেন? রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন একটু দেখি আমি। কারণ আল্লাহ খুশি তো সব খুশি। আমি মনে করি আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি, আমার বাকি জীবন আমি যতদিন জীবিত থাকবো, আমার সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্র হবে আল্লাহকে সন্তুষ্ট করা, কারণ উনি আমাকে এই জীবনটা দান করেছেন। আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, সবসময় মনে রাখবেন, ডাক্তার আমার জীবন রক্ষা করতে পারেন, ওদের চেষ্টা করছে। আপনারা দোয়া করছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। আল্লাহ আমাকে আজকে আপনাদের মধ্যে ফিরে আসার তৌফিক দান করছে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন না, আজকে বৃষ্টি এখন, আমরা সবাই নিজ নিজ জায়গা গিয়ে, নিজ নিজ ঘরে গিয়ে আমরা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি নাকি? তাহলে আমাদের উপর আল্লাহর রহমত আরো বেশি বেশি করে আসবে, আল্লাহ খুশি হবে। কারণ ঢাল ডোর পিটিয়ে আসলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করা নয়। সন্তুষ্টি প্রকাশ করতে হলে আল্লাহর কাছে নত হতে হবে, তার কাছে শুকরিয়া আদায় করতে হবে। সমস্ত কিছুর প্রশংসা দাবিদার আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে বলতে হবে, আমাদের নেতাদের বেঁচে আছে, আমিও বলি আমি যে বেঁচে আছি এটা সম্পূর্ণ আল্লাহর দান। আমার পরিবারের, আমার স্ত্রী আমার সাথে আছে, আমার বড় সন্তান এখানে আছে, আমার মেয়ে ডাক্তারটা হয়তো আসতে পারে নাই, তারা আশা ছেড়ে দিয়েছে যে আমি বাঁচবো, এই আশা তারা ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহর কি দিলে গেলা, আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে আবার সুস্থ করেছে। আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, আপনারা দোয়া করছেন। এই জন্য বলবো, কারোর সাথে কারো বাড়াবাড়ি করার দরকার নাই, কারো কারোর সাথে কারো হিংসা বিদ্বেষের দরকার নাই। আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের কাজটা করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের ঐক্যবদ্ধতার পিছনে যদি কেউ বিভ্রান্তি ছড়ায়, আমরা আল্লাহর কাছে বলবো, আমি বলবো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তোমাদেরকে তুমি নসিহত করো নাকি?
আপনারা যারা আজকে কিছু কিছু কর্মকাণ্ডে আমার কানে কিছু কর্মকাণ্ড গিয়েছে, আমি বিভিন্ন এলাকা থেকে কিছু খবর পেয়েছি। আমাদের কিছু লোক এলাকার মানুষের উপর অনেকটা কিছুটা জুলুমও করেছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যা করেছেন গতকাল পর্যন্ত করেছেন, আগামীকাল থেকে যদি কোনো এলাকা কোনো নেতা কর্মীর বিরুদ্ধে আমার কাছে যদি কোনো সাধারণ মানুষ অন্যায়ের কথা বলে, অত্যাচার অনাচারের কথা বলে, আমি কথা দিয়ে গেলাম, আমি জনগণকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, আমি সন্ত্রাসীদের বিশ্বাস করি না। যিনি এই কারণে হতে হবে তাকে তার খেসারত দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আল্লাহ রাস্তায় আমাদের শান্তির জনপদ যেন শান্তিতে থাকে। যেখানে শান্তি সেখানে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, নাকি? আমরা আমাদের জনপদটাকে শান্তি রাখার চেষ্টা করব। আপনাদের উপর যদি কেউ কোনো অন্যায় করে, আইন আছে, কানুন আছে, আইন আদালতের আশ্রয় নেবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। অবশেষে আমি আমার জন্য দোয়া চাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই। আমার খালেদা জিয়ার কাছে, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমান এখনো আমাদের দেশে ফিরে আসে নাই। আল্লাহ যেন তাকে সুস্থভাবে এবং নিরাপদে যেন দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি। মনে রাখতে হবে, আমাদের সকলের দায়িত্ব দলের সম্মান রক্ষা করা। এমন কাজ করবেন না যে কাজে দলের সম্মান নষ্ট হবে। আপনি কি ব্যক্তিগতভাবে কি নেতা হলে পারেন না, এটা বিবেচ্য বিষয় নয়। আপনি ইয়ার আদর্শ কতটুকু লোকে ধারণ করেন সেটা এখানে বড় লোক অনেক লোক আছে, বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য, ঘরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দিনের পর দিন কষ্ট করছে। আমি তাদেরকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা সঠিক পথে ফিরে আসুন। দলকে ঐক্যবদ্ধ করে সবাই মিলে কাজ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ভিডিও লেভেল হচ্ছে নাকি স্যার কাছে মাইজিতে ঘটনাগুলো কয়েকটা ঘটনা করছে না মাইজিতে একদম হ্যাঁ কিন্তু কথা প্রকাশ করার কাছে আমরা অনুভব করে যাব। আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা যে ডিসেম্বর মাসে অসুস্থ করেন শৃঙ্খলা কমিটিতে যারা আছেন, বিশেষ করে রানা, আজিজ, রবিন, জামাল, মাসকুর, আপনারা জনগণকে রাস্তার দুই পাশে অবস্থান করার জন্য বলেন। আমাদের মাঝে সাংবাদিকরা আসছে, অবস্থান করতেছে, ওনারা ফুটেজ দিয়েছে, ওনাদেরকে প্রবলেম হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইদেরকে একটু অবস্থান করতে বলেন, অবস্থান করতে বলেন। আকর্ষণ করছি নেতার বাসা পর্যন্ত রাস্তার দুই পাশে বাধা বিঘ্নিত হচ্ছে এবং নেতা আসতেও বাধা বিঘ্নিত পাবে। আপনারা দয়া করে রাস্তার মাঝখান থেকে ভাই